এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে। এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী। আমি জাতির কাছে, সকলের কাছে আমি বিশেষ করি আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে আমাদেরকে মাফ করে দেবেন। আর সাথে সাথে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে। আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। জি, এটাই একজন নেতার আদর্শ। পীর সাহেব চরমোনাই জাতির কাছে ক্ষমা চেয়েছেন, তবে কেন ক্ষমা চেয়েছেন প্রশ্ন এখানে। উনি কি অন্যায় করেছেন যে অন্যায়ের বড়াতে উনি ক্ষমা চেয়েছেন? জি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আসলে আপনারা জানেন সাম্প্রতিক কালে চরমোনাই কেমন জানি একটি উর্বর দল হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কারণ এই ফ্যাসিস্ট সরকারের পতনে সবচেয়ে ওলামায়ে কেরামদের মধ্যে বা ইসলামিক দলগুলোর মধ্যে, ডানপন্থী দলগুলোর মধ্যে বেশি অবদান রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইয়ের দল। সেই হিসাবে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠ পর্যায়ে একটি উর্বর দল হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক সেই লগ্নেই বিভিন্ন দিক থেকে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘায়েল করার জন্য বহুত অপচেষ্টা করা হচ্ছে। এমনকি প্রবেশ অনুপ্রবেশ অনেকভাবেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘায়েল করার অনেক অপচেষ্টা করে যাচ্ছে ভিন্ন একটি দল কিংবা ভিন্ন একটি গ্রুপ। সেই মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশও যে একদম সম্পূর্ণ ভুলের ঊর্ধ্বে তাও নয়, তারাও কিছু ভুল করছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটি ভুল, সেটা আমি আগেও স্বীকার করে আছি, এখনো স্বীকার করি। এই উর্বরতার মধ্য দিয়ে দেশের অধিকাংশ আলেমের কাছে দালাল হিসাবে পরিচিত আল্লামা ফরিদউদ্দীন মাসুদ সাহেবের পক্ষপাতিত্ব করা। এটা পক্ষপাতিত্ব করাটাও তার মোটামুটি একটা জায়গা ছিল। পক্ষপাতিত্ব করেই ক্ষান্ত হন না, এমনকি উনি ওনাকে আত্মীয়র পরিচয় ভূষিত করেছেন। সেই হিসাবে আম জনতা তাদের প্রতি একটু ক্ষোভ কিংবা রাগ আছে। সেই ক্ষোভ এবং রাগের জায়গা থেকেই মূলত পীর সাহেব চরমোনাই জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়াও আরো অনেক বিষয় জাতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইদের কাছ থেকে কষ্ট পেয়েছেন, ক্লেশ পেয়েছেন। সেই কষ্ট এবং ক্লেশ যাতে তারা জাতি ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে সব দিক থেকে সহযোগিতা করে। এই জন্যই মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আর এই ক্ষমা চাওয়াটাই ওনার জন্য একটি ভিন্ন বা বড় একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয়েছে। এমনকি ক্ষমা চাওয়ায় বাম ডান সকলপন্থী দল কিংবা সকলপন্থী মানুষ ওনার ভূয়সী প্রশংসা করতে বাধ্য হয়েছেন। যারা এতদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধাচরণ করেছেন, ঠিক এই ক্ষমার যে চাওয়ার দৃশ্যটা, এটা মানুষ দেখার পরে এখন মানুষ সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আবার মুখ ফিরিয়ে এনেছেন। তারা আর মুখ ফিরিয়ে যাননি, বরং এখন আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি মানুষ আবার মুখ ফিরিয়ে আনছেন। এই জন্য মনে রাখবেন, ক্ষমা চাওয়াটা এটি অহংকার কিংবা খারাপের কিছু না। ক্ষমা চাওয়াটা লজ্জার কিছু না। ক্ষমা চাওয়াটা হচ্ছে নিজের ইমানকে বজায় রাখা, নিজের সবকিছুকে বজায় রাখা, নিজেকে নিজের সত্য প্রমাণিত করা। এটাই হচ্ছে ক্ষমার একটি দৃষ্টান্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমা চেয়ে কিন্তু নিজের সভ্যতা কিংবা নিজের মৌলিক সংস্কৃতিকে বজায় রেখেছেন, বা নিজের যে মৌলিক ওয়েটটাকে বজায় রেখেছেন, ওয়েটটাকে ধরে রেখেছেন। এই জন্য ক্ষমা চাওয়াটা খারাপ কিছুই না। ক্ষমা চাওয়াটা সবসময় ভালোই, পজিটিভলি। এই জন্য আসুন, আমাদের মধ্যে ভুল হতে পারে, আপনারা ধরিয়ে দেবেন, এরপর না আমরা শোধরাবো। আপনারা না ধরিয়ে দিলে আমরা কিভাবে শোধরাবো?